India Alliance ni candidate Rajendra Riang ni Pirmungo Koktishala Komalpur ni halahali amsayo khlaiza ka rally tai hati kuthum panda umanjaka CPIM ni haste tangphang Jitendra Chaudhary tai Congress ni MLA Sudip Roy Bormon Congress wayak shibodal CPIM Alliance angmani yagulo thansa kheno chongbar ni Pirmungo habo ongkhorja Congress tai CPIM ni haste adong rok abo haikeno Koktishala India Alliance ni candidate Rajendra Riang ni Pirmungo Komalpur ni halahali amsayo khlaiza ka rally tai hati kuthum panda umanjaka CPIM ni haste tangphang Jitendra Chaudhary tai Congress ni MLA Sudip Roy Bormon hati kuthum pandao Koknaraka CPIM ni haste tangphang Jitendra Chaudhary tai Congress ni MLA Sudip Roy Bormon আগামী 26 তারিখ এই পূর্ব ত্রিপুরা আসনের ভোট সঠিক সিদ্ধান্ত আপনাদের নিতে হবে এরকম ভাবে দেশ কিংবা আমাদের রাজ্য চলতে পারে না বেকারত্বের জ্বালা নিত্য প্রয়োজনীয় সামগ্রিক আম জনসাধারণের নাগালের বাইরে আজকের খবরের কাগজে দেখবেন প্রায় 800 ওষুধের জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে কারণ ওই ইলেকট্রাল বন্ড থেকে ওষুধ কোম্পানি থেকে প্রচুর পরিমাণ টাকা চাঁদা ওই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি দল নিয়েছে কাজেই এটার ভর্তুকি আমার আপনার আম জনসাধারণের করতে হবে না খাউঙ্গা কিসি কো খানে दूंगा যার স্লোগান ছিল যিনি বলতো मैं চৌকিদার हूं সব বিজেপি বলতো मैं भी চৌকিদার हूं আজকে দেখা যাচ্ছে চৌকিদার কে এই তো ডাকাত মস্ত বড় ডাকাত ভারতবর্ষের মধ্যে এত বড় কেলেঙ্কারি আর কোন দিন স্বাধীন ভারতবর্ষের মধ্যে হয়নি যে কেলেঙ্কারি দেখা দিয়েছে অন্ধভক্তদের কাছে যারা বিজেপির অন্ধভক্তরা রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাই কোথায় এই হচ্ছে আসল নগ্ন চেহারা সুপ্রিম কোর্ট তার রায়ের প্রেক্ষিতে এক রহমায় তার আসল কালিমালিপ্ত চেহারাটা প্রকাশিত হয়েছে এই সরকারটা কে আর রাখা যায় না এই ভারতবর্ষের কথা মাথায় রেখে দেশের একতা অখণ্ডতা দেশের মানুষের কথা মাথায় রেখে এই বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে যেরকম আমরা দিয়েছি কংগ্রেস দিয়েছে সিপিএম দিয়েছে এই রাজ্যে আরো 8টি দল দিয়েছে যে সমস্ত মতভেদাভেদ দূরে রাখো দেশের সংকট এই সংকট পরিস্থিতিতে আমাদের এক হয়ে চলতে হবে এই ফেসিবাদী স্বৈরাচারী মানসিকতার সরকারটাকে পরিবর্তন করতে হবে তার জন্য আমরা কাছাকাছি আমরা মানুষের জন্য ভালো কিছু করতে চাই আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি বাড়ি আমাদের ইন্ডিয়া জোটের যে ভাবনা চিন্তা ভাবনা কি করতে যাচ্ছি ছাত্র যুবক মেহনতি কৃষক সকলের জন্য আমরা ম্যানিফেস্টো যা রয়েছে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো আমি শুধু আহ্বান করব কংগ্রেসী কর্মীদের কমরেড বন্ধুদের বুক চিতিয়ে লড়াই করুন ভয় পাবেন না দয়া করে ভয় পাবেন না ভয়কে ওভারকাম করতে হবে কিসের ভয় গণতন্ত্র প্রহরী আমরা মানুষের প্রহরী আমরা মানুষকে ভালোবাসি আমরা মানুষের জন্য কিছু করতে চাই আমরা ভোট লুট করবে এরা এটা হতে দেবেন না আমি আম জনসাধারণের কাছে অ্যাপিল রাখছি সকাল সকাল বেরিয়ে আসবেন বাধা দেওয়ার চেষ্টা করবে একযোগে বেরিয়ে এসে 2-4টে 5টে বাড়ি আগে থেকে প্ল্যান করে রাখুন যখন বেরোবেন সকলে একযোগে বেরিয়ে যে যার ভোট দেবেন আমাদের আস্থা আপনাদের প্রতি রয়েছে এদের আস্থা গুন্ডা বাহিনী এদের আস্থা উচ্ছৃঙ্খল যুবক বাহিনী এদের আস্থা অর্থের উপর আমাদের আস্থা আপনাদের উপর গণদেবতাদের উপর যে ভোট কেন্দ্রে যাবেন ভোট প্রদান করবেন অবশ্যম্ভাবী এই ইন্ডিয়া জোটের প্রার্থী পূর্ব আসনে রাজেন্দ্র রিয়াং বিপুল ভোটের ব্যবধানে জিতবে নির্বাচনী বন্ডে কি ঘোটালা তার চাইতেও বড় ঘোটালা পিএম কেয়ারসে হয়েছে তো এরা সংবিধান মানে
পার্লামেন্টে গিয়ে তারা ভরং করে, সেখানে বিরোধীরা যখন প্রশ্ন তুলতে চায় এদেরকে বহিষ্কার করে, পার্লামেন্টে আইন পাস করে, কোনো আলোচনা হয় না। কাজেই বন্ধুরা, এই জন্যই বলছি, এবারে নির্বাচন শুধু নতুন একটা সরকার তৈরি করা নির্বাচন না, কিভাবে আমাদের সংবিধানকে, গণতন্ত্রকে এবং দেশের আমাদের যে শক্তির উপর দাঁড়িয়ে আছে ধর্মনিরপেক্ষ কাঠামো, একে রক্ষা করা যায়। যদি এই কালো টাকার বলে এবং নানা ছলা কলায় গত 10 বছর যেরকম ভাবে ক্ষমতা তারা দখল করেছে, রাজ্যে রাজ্যে এইভাবে কোথাও বিধায়ক কিনে, কোথাও সাংসদ কিনে, এইভাবে যদি আসতে পারে, ভারতবর্ষে আর কোনো নির্বাচন হবে না, ইলেকশন হবে না, সব সিলেকশন। সেই সিলেকশন কোথায় হবে? বিজেপির অফিসে। তারাই ঠিক করে দেবেন কে মন্ত্রী, কে শান্ত্রী, কে কি পাবে। তাদের কথা উদ্বাস করতে হবে। এদেশের অফিসার, বিচারক, আপনারা দেখেছেন ভারতের সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতি নির্বাচন কমিশন গঠন করা নিয়ে এটা আইন তৈরি করে দিয়েছে। এই নির্বাচন কমিশনার কারা হবেন? প্রধানমন্ত্রী, ভারতের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এবং বিরোধী দলের একজন, 3 জনে মিলে গায়ের জোরে 144 জন সাংসদকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে আইন পাস করে দিল। কে? প্রধানমন্ত্রী, তার পছন্দের একজন মন্ত্রী আর বিরোধী দলের নেতা, অর্থাৎ 2 জনের সংখ্যাগরিষ্ঠতায় তারা নির্বাচন কমিশন ঠিক করবেন, তারাই সমস্ত পরিচালনা করবেন। সুপ্রিম কোর্ট কেউ মানে না। কাজে আবার যদি এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসে, তখন আইন করবে ভারতের সুপ্রিম কোর্ট ভারতীয় জনতা পার্টির কোনো বিচারই করতে পারবে না। সম্পূর্ণভাবে একটা ফেসিবাদী হিটলারি রাজত্ব চলে আসবে ভারতবর্ষের মধ্যে। যা হবে ভারতের স্বাধীনতার সূর্য ডুবার মতো একটা অবস্থা। এই ত্রিপুরাজ্যে গত 6 বছর ধরে তাদের শাসন, আমরা কি দেখছি? এখানে নতুন কোনো প্রকল্প নেই, নতুন কোনো স্কিম নেই, এখানে মানুষের ভোটাধিকার নেই। আইন শৃঙ্খলা থেকে শুরু করে এ রাজ্যে এর আগে 7.5 দশকে যা কিছু আমরা অর্জন করেছি, গত 6টা বছর এটাকে প্রায় ধূলিসাৎ করে দিয়েছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নামে। আজকে তারা বলছে যে সুশাসন চলছে। তারা বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তারা বানাবে। তার আগের মুখ্যমন্ত্রী একজন, তিনি বলেছেন 3 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য মডেল রাজ্য তৈরি হবে। কি মডেল? আজকে নেশা কারবারিতে, নেশা ব্যবহারে সারা দেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রকের তথ্যে আমাদের ত্রিপুরা রাজ্য 1 নম্বরে। রাজেন্দ্র রিয়াংনো गोबां बुरबाय कप्लाय ख्लायनायनि बागै आमसानि जतलकरकनो कबमंगना रखा CPIM नि हास्ते तांफां जितेन्द्र चौधुरी ते कांग्रेस नि MLA सुदीप राय बर्मन। ब्यूरो रिपोर्ट चिनी खरां।